এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে গ্রেফতার করেছে পুলিশ। সার্জিসের কথাবার্তা শুনে আমি শিওর ওয়াকারের সাথে ওরা একটা গুড হয়েছে। রাজনীতি হইতেছে ক্ষমতার সাথে টক করতে। এবং হাসনাতের মতন, সার্জিসের মতন, আসিফের মতন বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সেনা প্রধান সম্পর্কে যেরকম অপমানসূচক কথাবার্তা যখন তখন বলে, লেখে, আমরা চিন্তাও করতে পারি না। সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই ছিল, এটি অস্বীকার করার কিছু নাই। আজকে যারা আমাদের আন্দোলন সংগ্রামের সাথে বেঈমানি করার চেষ্টা করবেন, তিনি উপদেষ্টা হন আর সমন্বয়কারী হন, কাউকে ছাড় দেওয়া হবে না। একের পর এক বিতর্কিত মন্তব্য করে দেশকে অস্থিতিশীল করে তুলেছেন সমন্বয়করা। বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ড করলেও এবার সেনাবাহিনীকে নিয়ে অপমানজনক মন্তব্য করায় দেশের নৈরাজ্য সৃষ্টি করেছে বিএনপির নেতাকর্মীরা। প্রতিষ্ঠানকে নিয়ে যাচ্ছে তাই বলা যায়, যাচ্ছে তাই করা যায়। আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান তিনি ভীষণ রকম ধৈর্যের পরিচয়। শেখ হাসিনার পতনে দেশে সেনাবাহিনী ছিল ছাত্রদের পাশে। এনসিপি নেতাকর্মীরা সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তাদেরকে হুঁশিয়ারি করেছেন গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান। সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই ছিল, এটি অস্বীকার করার কিচ্ছু নাই। আজকে হয়তো আপনি এটি অস্বীকার করে কিছু মানুষের বাহবা পাবেন, কিন্তু রাষ্ট্রের একটি স্বাধীনতা, সার্বভৌমত্ব যে বাহিনী রক্ষা করে, সেই বাহিনীকে এইভাবে ভেলকা বানিয়ে, এভাবে দুর্বল বানিয়ে এই রাষ্ট্রকে আপনি টিকিয়ে রাখতে পারবেন না। আন্দোলন শেষ হওয়ার পর থেকে সমন্বয়করা আর কাউকেই সম্মান করে না। একদিকে নানান রকম মন্তব্য, আরেকদিকে কোটি কোটি টাকা লুটপাট করে যাচ্ছে এনসিপি নেতা। সমন্বয়কদের এরকম বিভিন্ন লুটপাটের তথ্য তুলে ধরেন ছাত্ররা। আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে এই চিন্তা আমাদেরও ঘুম আসে না।